আর মাত্র একদিন পর বসবেন বিয়ের পিঁড়িতে, তাই বর্ণিল আলোকসজ্জায় সাজানো পুরো বাড়ি। আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের পদচারণে মুখর চারপাশ। কিন্তু যে গেট দিয়ে আসার কথা নববধূ নিয়ে, সেই গেট দিয়ে বর প্রবেশ করছেন খাটিয়াতে শুয়ে নিতর লাশ হয়ে। মুহূর্তেই বিয়ে বাড়ি রূপ নিল শোকের বাড়িতে। আমি যত দূরেছি আমার বুঝতে পারবো যে আর তাহলে আমার একটা সংসার না রে বাবা, তিনটা সংসার ধ্বংস হইয়া গেছে, তিনটা ধ্বংস হইয়া গেছে। আমার একটা বাতি মারা গেছে, আমার শাস্তুর ভাই করে বাতি মারা গেছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের ওমান প্রবাসী শাহ আলম বিয়ে করতে দেশে ফিরেছেন মাত্র 18 দিন হলো। রাত পোহালেই সাজবেন বর বেশে, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না শাহ আলমের। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহর থেকে বিয়ের কেনাকাটা করে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন শাহ আলম ও তার চাচাতো ভাই তানবীর সুয়েম। কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের নূরপুর এলাকায় ঘটে দুর্ঘটনা। বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান চাচাতো ভাই তানবীর। গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে নেওয়া হয় হাসপাতালে, কিন্তু মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে শাহ আলমও পাড়ি জমান না ফেরার দেশে। যখন ঘটনাটা ঘটে তখন বিকাল 5:30 বাজে। তখন সময় ডিউটি থেকে যাওয়ার সময় হঠাৎ দেখলাম যে একটা গাড়ি মানে ওদের সাইকেলে মানে বাড়ি দেয়। তখন সময় বাড়ি গিয়ে সাইকেলটা পড়ে যায়, পড়ার পরে পাঁচন থেকে আরেকটা গাড়ি এসে মানে ওদের উপর দিয়ে ওইটা যায়। তাৎক্ষণিক সময় আমি নামলাম গাড়ি থেকে, নাইমা দেখলাম যে একজন জায়গায় মারা গেছে আর আরেকজন জীবিত আছে। পরে ওনাকে আমি জীবিত যেজন আছিল ওনাকে আমি একটা সিএনজি করে ফুটিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দিলাম। ছেলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ তার বাবা মা। একসাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একটি দুর্ঘটনা মুহূর্তে পাল্টে দিয়েছে সব দৃশ্যপট। কেনাকাটা সবই শেষ, একবারে আমরা বাজার থেকে আমাদের এলাকার মধ্যে এই ধরনের গেট কোনো সময় হয় নাই। একেবারে বাজার থেকে লাইটিং সহ বাড়ি পর্যন্ত প্রায় 1/2 কিলোমিটার পর্যন্ত সম্পন্ন হয়েছিল। যে ও ওমান ব্যবসা আছে ওয়ার্কশপের 3-4টা দোকানের মালিক।